নাবালিকাকে যৌন হেনস্থার অভিযুক্তদের এখনও পুলিশ কেন ধরতে পারল না, এই দাবি তুলে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় আদিবাসীরা। গত শুক্রবার আসানসোল উত্তর থানার পাঁচগেছিয়ার কদমধাওড়া এলাকার এক আদিবাসী নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে এলাকারই 4 যুবকের বিরুদ্ধে। ওই নাবালিকাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। এরপরেই আসানসোল উত্তর থানায় ওই 4 যুবকের বিরুদ্ধে অভিযোগ করে নাবালিকার পরিবারের লোকজন। অভিযোগ করার পর 2 জন যুবককে পুলিশ গ্রেপ্তার করলেও বাকি 2 জন যুবক এলাকায় ঘুরে বেড়াচ্ছে বলেই দাবি বিক্ষোভকারীদের। বাকি 2 জনকে এখনও কেন ধরা হলো না তার দাবিতেই রবিবার সকালে আসানসোল উত্তর থানার কন্যাপুর ফাঁড়ির সামনে বিক্ষোভ দেখান আদিবাসী সম্প্রদায়ের মানুষজনেরা। তীর, ধনুক, কুড়াল, বর্ষা নিয়েই বিক্ষোভকারীরা বিক্ষোভ দেখান। তারা জানান পুলিশ দোষীদের বাঁচানোর চেষ্টা করছে, দোষীদের অবিলম্বে গ্রেপ্তার না করা হলে বিক্ষোভ চালিয়ে যাবে তারা বলেই হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। ব্যুরো রিপোর্ট, স্পষ্ট বার্তা। আমাদের কোনো রক্ষা নেই, এটা আমাদের রক্ষার জন্য আমরা এই অস্ত্রে আজ বেরিয়েছি। আমাদের একটা ছোট্ট নাবালিকা 12 বছরের মেয়ে, তাকে বলাৎকার করা হয়েছে। এখন পর্যন্ত পুলিশ প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। খুনিরা এমনি ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে এখনো ধরেনি। পুলিশ বলছে ধরেছি, কিন্তু তাদেরকে ধরা হয়নি। এখনো আমাদের 24 ঘন্টা দিয়েছিল সময়, এখনো ধরেনি তাদেরকে। পুলিশরা হয়তো কোনো পয়সা পেয়েছে, সেই কারণে কোনো পদক্ষেপ আমরা পাচ্ছি না। বাধ্য হয়ে আজ আমাদের রাস্তায় অস্ত্র নিয়ে বসতে হয়েছে। 3 দিন আগে আমাদের আদিবাসী মেয়ে উনি জঙ্গলে কাঠ করতে গেছিলেন। ওখানে 4 জন অপরাধী, তার মধ্যে 2 জন এখন ধরা আছে। 4 জন ওনাকে খুব হ্যারাসমেন্ট করেছে, এমন হয়েছে ওনাকে এমন অবস্থা করে দিয়েছে যে উনি এখন হসপিটালে অ্যাডমিট হয়েছে। ঠিক আছে, তো এখন পর্যন্ত মাত্র 2 জন অপরাধীকে ধরা হয়েছে। পুলিশ প্রশাসন থেকে আমাদের আশ্বস্ত করা হয়েছিল 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করা হবে, কিন্তু মাত্র 2 জনকে অ্যারেস্ট করা হয়েছে। 2 জন এখনো অধরা। তো ওনারা বলেছেন 24 ঘন্টা এখন 72 ঘন্টা হয়ে গেল, এখনো 2 জন অধরা। ওই 2 জন এখনো অধরা কেন? এই আন্দোলনটা এই জন্যে যে ওদেরকে কখন ধরা হবে, এটাই প্রশাসনের কাছ থেকে আমরা জানতে। আমরা বোঝাতে চাইছি পুলিশ প্রশাসনকে যে 3 দিন তো পেরিয়ে গেল, এখন আপনারা অপরাধীকে ধরতে পারছেন কি করেন, কি কারণে আপনারা এখনও ধরতে পারেননি? এ হচ্ছে আমাদের প্রশ্ন। যতক্ষণ না ওনাদেরকে ধরা হয় ততক্ষণ আমরা এটা আন্দোলনটা চালিয়ে যাব, এই হচ্ছে আমাদের উদ্দেশ্য। কারণ আমাদের যে উনি এখনও অ্যাডমিট আছেন, তো বুঝতে পারছেন কীরকম অবস্থায় উনি আছেন।